ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মধ্যে সামনে এলো ব্যতিক্রমী নির্মম অঘটন। গাজার স্কুলে হামলা চালাতে গিয়ে নিজের অস্ত্রে নিজেই ঘায়েল 4 ইসরায়েলি সেনা। গাজার স্কুলে বোমা মারতে গিয়ে সেই বোমার আঘাতেই নির্মম পরিণতি 4 ইহুদি সেনার। নিজেদের পাতা ফাঁদে নিজেদেরই প্রাণহানির ঘটনা এই যুদ্ধে এটাই প্রথমবার ঘটেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি স্কুলে হামলা চালাতে গিয়ে বোমা বিস্ফোরিত হয়ে 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় অপর এক সেনা সদস্যের অবস্থা সংকটজনক। নিহতরা হলেন ইতাই লিভনি, ইউসেফ দাশা, এরমিয়াস মেকুরিয়া এবং ড্যানিয়েল লেভি। তাদের সবার বয়স 19 বছর এবং 4 জনই নাহাল ব্রিগেডের 931তম ব্যাটালিয়নের আওতায় ছিলেন। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে, জেতুনের একটি সরু গলিতে বোমা বিস্ফোরিত হয়ে এই 4 সেনা নিহত হন। মূলত তারা একটি স্কুলে হামলা চালাতে গিয়েছিলেন। তাদের কাছে নাকি তথ্য ছিল হামাস যোদ্ধারা সেখানে নিজেদের কার্যক্রম চালাচ্ছে। যেখানে স্কুলটি অবস্থিত সেটির পাশে একটি সুড়ঙ্গ এবং অস্ত্র পাওয়ার দাবিও করেছিল দখলদার বাহিনী। গাজা সিটির জেতুনে যুদ্ধের শুরু থেকেই হামলা চালায় ইসরায়েলি সেনারা। এমনকি সেখান থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার দাবিও করে তারা। তবে যখনই ইসরায়েলি সেনারা সরে গেছে তখনই আবারও সেখানে ফিরে এসেছেন হামাসের যোদ্ধারা। দীর্ঘ 7 মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে প্রায় সমানেই লড়ে যাচ্ছে ফিলিস্তিনি মুক্ত বাহিনী হামাস। ইতিমধ্যে হামাসও ব্যাপক হারে ক্ষয়ক্ষতি এবং মারণাস্ত্রে ইহুদি সেনাকে খতম করে মৃতদেহ পাঠিয়েছে ইসরায়েলে। কিন্তু নিজের দেশে যুদ্ধবন্ধের চাপ বাড়ার ভয়ে শত শত সেনা সদস্যের প্রাণহানির তথ্য গোপন করে রেখেছে নেতানিয়াহু সরকার। এরপরেও যেসব সৈনিককে পরিবার থেকে ফোনে পাচ্ছেন না, সেই সব সেনাও যাদের মৃত ঘোষণা হয়েছে, সেই সবের পরিবার ইসরায়েলি সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন শুরু করেছে। এবার প্রশ্ন উঠছে, হামাস যদি এতই দুর্বল তাহলে তাদের গুঁড়িয়ে দিতে আইডিএফ এর দীর্ঘ 7 মাসের বেশি সময় হচ্ছে কেন?